আমার ঠিকানা যমুনা লেগেছে 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 পাতায় পাতায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না আমার মাটি আমার মা। আপনারা জানেন গাইবান্ধায় মানববন্ধনের নামে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের ব্যানারে যেইভাবে জুতা নিক্ষেপ করা হয়েছে, আমরা তীব্রভাবে জানাতে চাই এই কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সনাতনীদের যেই ধর্মীয় অধিকার, যে স্বাধীনতা, তা সম্পূর্ণরূপে হরণ করা হয়েছে। আমরা দেখতেছি যেদিন আমরা আমাদের এই মন্দির রক্ষার জন্য, আমাদের ভগবান রামকে অবমাননা করার জন্য আমরা প্রতিবাদ করেছি, কতিপয় ফেসবুক আইডি আমাদেরকে উগ্রবাদী বলতেছে। তারা ভুলে গেছে যারা ভাঙতে চায় তারা উগ্রবাদী না, যারা রক্ষা করতে চায় তারা উগ্রবাদী। আমরা বিশ্বাস করি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বাংলাদেশের সন্তান, কিন্তু কেউ যদি এদেশের সনাতনী সংখ্যালঘুদের ভূমি দখল করার চেষ্টা করে, ধর্মীয় অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন করে তুলব। বন্ধুরা, পরমেশ্বর মর্যাদা পুরুষোত্তম রঘুনন্দন ভগবান শ্রীরামচন্দ্র আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে সমাজকে ভালোবাসতে হয়, কিভাবে নারীর মর্যাদা দিতে হয়। সেই রামচন্দ্র যিনি নিজে তার রাজ্য ত্যাগ করেছেন পিতৃ সত্য পালন করার জন্য, আজকে আমরা পরবর্তী প্রজন্ম আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা কোনোভাবে মেনে নেব না। প্রতিভা ফেসবুক আইডি আমাদের কিছু প্রতিবাদী ভাইদেরকে নিয়ে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছেন, বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। আরে আমরা তো সেই দিনই মরে গেছি যেদিন স্বাধীনতার 50 বছরে 75 লক্ষ হিন্দু জনসংখ্যা শূন্য করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ স্বাধীন করার জন্য সনাতনীরা 1971 সালে তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তারা বিশ্বাস করে জননী জন্মভূমি স্বর্গের চেয়েও খাঁটি। এই বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আমরা আবারও জীবন দিব, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কখনো বিকিয়ে যেতে দিব না। আজকের এই মানববন্ধন থেকে আমাদের একটাই দাবি, যারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিমাকে অবমাননা করেছে তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি মন্দির সকলে করবে সকলের জায়গায়।